ওয়েলকাম টু শিউলিজ এমব্রয়ডারি ওয়ার্ল্ড। আজকে আমরা নতুন একটা স্টিচ শিখব। স্টিচটার নাম হলো বাটন হোল স্টিচ। আমি অলরেডি একটা পাপড়ি করে ফেলেছি, এখন আমি দেখাচ্ছি এটা কিভাবে করতে হয়। প্রতিটা পাপড়ি করার পরে একবার যখন পাপড়ি শেষ হয়ে আসবে তখন ছুরিটা নিচে নামিয়ে ফেলবেন, আবার নতুন করে উঠাবেন। নতুন আরেকটা পাপড়ি যখন শুরু করবেন তখন আবার উঠিয়ে আবার প্রথম থেকে এভাবে করে দিতে থাকবেন। ফুলের বাইরের পাপড়িগুলো করে ফেলেছি, এবার আমি ভেতরের পাপড়ি করব। এখানে আমি যে স্টিচটা ইউজ করব এটাকে বলে বাটন হোল উইথ চেইন। প্রথমে আমি বাটন হোল স্টিচটা দিব, দেওয়ার পরে এই যে এই পাশে একটা ছোট্ট করে চেইন স্টিচ দিব। এরপর আবার একটা বাটন হোল স্টিচ দেব, তারপরে এই পাশে আবার ছোট্ট করে একটা চেইন স্টিচ দেব। বাটন হোল দিব, তারপরে ডান পাশের সুতাটাতে ছোট করে একটা চেইন স্টিচ দেব। এই মাঝখানের পাপড়িটা কমপ্লিট করার পরে আমি আবার একবার করে চেইন স্টিচ দিয়ে যাচ্ছি, এতে করে পাপড়িটা উপরের দিকে উঠে আসবে এবং দেখতে ভালো দেখাবে।
ফুলটা কমপ্লিট করে ফেলেছি। বাইরে বাটন হোল স্টিচ দিয়েছি, মাঝখানে বাটন হোল উইথ চেইন দিয়েছি, যার জন্য মাঝখানে বাটন হোল উইথ চেইন দেওয়াতে পাপড়িগুলো একটু উঠে উঠে আছে, দেখতে ভালো লাগছে। এখন মাঝখানে আমি ফ্রেঞ্চ নাট দিব। ফুলটা কমপ্লিট করে ফেলেছি, এখন পাতা শুরু করব। পাতাতে আমি সেম স্টিচ দেব, বাটন হোল স্টিচ। আমি 2টা পাতায় কমপ্লিট করে ফেলেছি। এবার আমি তার মাঝখানটা করব। একটু গাঢ় সুতা দিয়ে করলে স্টিচটা ভালো দেখা যাবে। ব্যাক স্টিচ ইউজ করছি আমি। বাটন হোল স্টিচ দিয়ে ফুল এবং পাতা দুটোই কমপ্লিট করে ফেলেছি। অনেক সুন্দর লাগছে জিনিসটা। মাঝখানটা দেখেন কীভাবে উঠে আছে, এটাতে 3D এফেক্ট এসেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আর কোথাও যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কোয়েশ্চেন করতে পারেন, আমি উত্তর দিব। সবাইকে ধন্যবাদ।